الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله العظيم. اللهم مولانا محمد وعلى সবাইকে বুঝি ঠান্ডা লেগে গেছে নাকি? ঠান্ডা লেগে গেছে? দুরুদ পড়েন, ইনশাআল্লাহ দুরুদের বরকতে ঠান্ডা লাগবে না। জোরে জোরে দুরুদ পড়বেন। আল্লাহুম্মা مولانا محمد وعلى مولانا মোহাম্মদ। শ্রদ্ধেয় মাননীয় পূজনীয় হুজুর পীরে তরিকত রাহবারে শরিয়ত আলে রসুল হুজুর সৈয়দি মুর্শিদি আকাই আল্লামা মৌলানা মুফতি আলহাজ শাহ ডॉक्टर सैयद जलालुद्दीन अशरफ अशरफुल जिलानी पीएचडी कछोछा शरीफ यूपी, प्रेसिडेंट ऑफ मखदूम अशरफ मिशन पंडवा शरीफ मालदा। ओ हुजूर सैयदना सैयद शाह मोइज अशरफ अशरफुल जिलानी, ओ हुजूर सैयद पीर जाहिद अशरफ अशरफुल जिलानी, मुअज़्ज़ज़ उलमाए किराम, सामीन हजरात, पर्दानशी मा ও বোনেরা, সমস্ত তারিফ আল্লাহ পাকের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে বিশ্ব নবীর উপরে হাজারো হাজার বার দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। যে নবী বিশ্বের কুল, বিশ্বের মূল, বাবা আব্দুল্লাহর বাগানের ফোটা একটি মাত্র ফুল, যার নাম আকাশে আহমদ জমিতে মুহাম্মাদুর রাসূল, যিনি ঈমান আমলের মূল, সেই নবীর উপরে লক্ষ কোটি বার দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা নিজের পবিত্র সভাতে এক নাম্বার তিন জন নবী বাগানের ফুলকে আলে রসুলকে আনতে পেরেছেন, যাদের কদমের বরকতে আমরা দুনিয়াতে বেঁচে আছি। এটা নবীর হাদিস। নবী বলছেন আন নজুমু আমানুল লিআহলিস সামা ওয়া আহলু বাইতি আমানুল লিআহলিল আরদ। আল হাদিস। আসমানে তারা আছে তো আসমান আছে, পৃথিবীতে আমার আওলাদ আছে তো পৃথিবী আছে। তারপরে আমি ধন্যবাদ জানাই পিপলতলার মানুষকে। জলসা তো বহুবার হয়েছে, তবে এইবারকার জলসাতে আমার মন ভরে গেছে। কারণ আমি যেটা নিষেধ করে আসতাম আপনাদেরকে, যে জলসা করেন নেকির উদ্দেশ্যে, মেলা বসায়েন না, নচেত উল্টা গুনাহ হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি এখানকার লোককে যে এইবার কিন্তু মেলা দেখতে পাইনি। আর মেলা দেখতে পাইনি তো রাস্তাতে ঠেলা ঠেলিও দেখতে পাইনি। কারণ যারা মেলাতে আসে ওরা কিন্তু জালসা শুনে না। কিছুক্ষণ মেলাতে ঠেলা ঠেলি করলিল,
বাস তারপরে দেলাবাং চালাকানা। আলহামদুলিল্লাহ আজকে আমি খুব খুশি হয়েছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনগুলা এভাবেই আপনারা মাহফিলে পাকের আয়োজন করবেন। কে আসবে কে আসবে না ওটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি জানেন না এখানে মানুষ চাইতে বেশি রহমতের ফারেস্তা এসেছে। এই মাটিটা আজকে ধন্য, পিপল তলার মাটি আজকে ধন্য, যেখানে যে গ্রামে আজকে মাহফিলে মিলাদ হচ্ছে। কারণ নবী পাক বলেন ইনদা যিকরিস সালেহিনা তুনাজ্জিলুর রাহমা, যেখানে আল্লাহ ওয়ালাদের তাজকিরা হয় সেখানে অসংখ্য আল্লাহর রহমত বর্ষিত হয়। এখানে তো আল্লাহ ওয়ালারা স্বয়ং তাশরীফ অনয়ন করেছে, কদম রেখেছে, তাহলে কত রহমত বর্ষিত হচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমার আপনার নবী সর্বপ্রথম মেলাকেই উঠিয়েছেন, মেলা বন্ধ করেছেন মক্কা থেকে। আর আজকাল বেশিরভাগ জলসাতে লোক মেলা বসিয়ে উল্টা গুনাহ করছে। আমি কোরআন থেকে আয়াত পড়েছি, ইনাদের কদম ধুলির বরকতে যাহা কিছু বলি আমার পীর মুর্শিদের ওসিলাতে আলহামদুলিল্লাহ ৩-৪ ঘন্টা বলতে পারবো, কিন্তু বলার প্রয়োজন নেই। জিনার অপেক্ষায় আমরা আছি, হুজুর চলে আসলে বাস আমার বলা শেষ। আল্লাহ বলছেন কোরআন শরীফে, ফাস আলু, প্রশ্ন করো, জানো, আহলা যিকরে, জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে, ইন কুনতুম লা তালামুন, যে বিষয়ে তোমরা অজ্ঞ অজানা, সে জিনিসগুলা জ্ঞানী ব্যক্তিদের, জানকার ব্যক্তিদের কাছ থেকে জেনে নাও। বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা এখনো দেখা দেখি অনেক কাজ করে থাকি, ও করছে তো আমি করব না। আমরা সুন্নি মুসলমান, আমরা মাজারে যাই, মাজার জিয়ারত করুন, জিয়ারত করার নির্দেশ হাদিসে পাকে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন মাজার সম্পর্কে, জিয়ারত সম্পর্কে, নবী বলছেন ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে প্রথম দিকে নিষেধ করেছিলেন নবী। কারণ হচ্ছে ইসলাম যখন প্রথম প্রচার হয় তখন যে উঁচা উঁচা কবরগুলা ছিল, হয় কোনো ইহুদির ছিল, না হয় কোনো খ্রিস্টানের ছিল। এই জন্য নবী ওই কবরগুলা ভেঙে দিতে বলেছিল। কিন্তু মিস্টার জাকির নায়েক বলছে কি, নবীর হাদিস আছে কবর ভেঙে দাও, মাজার ভেঙে দাও। এটা আর দেখলো না যে কার কবর নবী ভাঙতে বলেছিল। বুঝা গেল? তো নবী বলছেন আগে আমি নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। বলুন সুবহানাল্লাহ। যেমন আগে নিয়ম ছিল কুরবানির মাংস 3 দিনের বেশি খাওয়া চলবে না, নিষিদ্ধ ছিল। কিন্তু পরে নবী পাক হাদিসের মধ্যে উল্লেখ করে বললেন, দ্বিতীয় বছরেই, প্রথম বছরে বললেন 3 দিনের বেশি কুরবানির মাংস খাওয়া যাবে না। এটা এখনো অনেক লোক জানে না। পরের বছরই নবী বললেন এখন তোমরা কুরবানির মাংস খাও এবং রাখো। তার মানে যত দিন পারো তোমার অংশের মাংস তুমি খেতে পারো, পারমিশন আছে, জায়েজ আছে। একটা হুকুম আগে ছিল, একটা হুকুম পরে এলো, মানা যাবে কোনটা? পরেরটা। এভাবে আগে ঘোড়ার মাংস, গাধার মাংস, খচ্চরের মাংস মানুষ সব খেত, খাওয়ার হুকুমও ছিল। কিন্তু হাদিস শরীফে পরে সেটা নিষেধ হয়ে গেল। তো কোনটা মানতে হবে? আগেরটা না পরেরটা? না এখনো ঘোড়ার মাংস খাবেন? হাদিসে পাকে আছে। ওটা আগের হুকুম ছিল, এটা পরের হুকুম হলো। এভাবে আগে আর পরের হুকুমগুলোকে ওয়াহাবিরা বুঝে না। যেমন সূরা ফাতিহা পড়ার যেমনি শেষ হবে দেখবেন ওয়াহাবি মসজিদে
সবাই একদম জোরে আমিন বলে না? আমিনের ক্ষেত্রে দুই রকম হাদিস আছে। জোরে বলাটা আগের হাদিস, আস্তে বলাটা পরের হাদিস। এখন কোনটা বলতে হবে? আস্তে না জোরে? জোরে বলেন কোনটা? এটাই ওয়াহাবিরা বুঝে না, আগের আর পরের হাদিস বুঝে না, নাসিক আর মানসুখ বুঝে না, এজন্য ওরা গন্ডগোল করে। আগে নির্দেশ ছিল মেয়ে ছেলেরা পর্যন্ত জামাতে গিয়ে নবীর পিছনে নামাজ পড়তো, এটা আগের হুকুম। আবু বকর সিদ্দিকের জামানা পর্যন্ত মেয়েরা জামাতে নামাজ পড়েছে। এখনো কালিয়া চোখে দেখবেন যেখানে যেখানে হাত ঝাড়ুয়া ওয়াহাবি আছে, বহু বেটি তারাবিতে নাকি মসজিদে যেছে। আমি শুনে বললাম তাহলে ওদের মসজিদে জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে, কারণ বেটি ছেলে যেখানে ওখানে বেটা ছেলে যাবে না, যাবে কি যাবে না? কেউ বেনামাজি থাকবে না ওই গ্রামে, বলো থাকবে? যুবতী মেয়েরা খালি সাজা গুজা মেলাতে বাহারে ছেড়ে দেখছো কোন কোন গ্রাম থেকে ছোড়াগুলা চলা সারদা দিতে। কথা ঠিক বলছি না ভুল? আর বেটি ছেলে যাবে তারাবি পড়তে, তো কেউ থাকবে বাড়িতে? কেউ থাকবে না। তো আবু বকর সিদ্দিকের জামানা পর্যন্ত মেয়েরা জামাতে নামাজ পড়তো নবীর পিছনে গিয়ে, আবু বকর সিদ্দিকের জামানাতে পড়েছে। ওমর ফারুক আজম যখন আসলেন, মেয়েদের মসজিদে জামাত নিষিদ্ধ হয়ে গেল, মেয়েদের জামাত নিষিদ্ধ হয়ে গেল। মেয়েরা অবজেকশন করলো, নবীর জামানায় পড়েছি, সিদ্দিকের জামানায় পড়েছি। দ্বিতীয় খলিফা ওমর ফারুক আজম আমাদের নিষেধ করলেন। নালিশ নিয়ে মা আয়েশা সিদ্দিকার কাছে গেল। মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, তোমাদের যা ফিতনা শুরু হয়েছে, এই ফিতনা যদি নবী দেখতেন তাহলে নবীও নিষেধ করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। তাই ওমর ফারুক আজম যেটা করেছে এটাই রাইট, এখন এটাই চলবে। তার মানে মেয়েদের আর জামাত করা চলবে না। তাহলে আগের হুকুম ছিল জামাত করা, পরের হুকুম হলো জামাত নিষিদ্ধ। তো কোনটা মানতে হবে? আর তুমি যদি খালি আগেরটাই মানো তাহলে ঘোড়া গাধার গোশত খেতে হবে তোমাকে। কথা ঠিক না ভুল? খালি একটা দেখলে তো হবে না, ওটাও দেখতে হবে। তো ওয়াহাবিরা তফাৎ করতে পারে না, উল্টা পাল্টা করে দিয়েছে। এরকম দেখা দেখি কিছু কাজ আমাদের সমাজ করে থাকে। আমরা আলিম ওলামাকে জিজ্ঞেস করি না, মাজারে আমরা যাই। মাজারে গিয়ে কালকেও দেখলাম, আখি পাকের দরবারে ছিলাম, কালকে মিটিং করে আখি পাকের দরবারে এসেছি, জিয়ারত করলাম। তো কিছু যুবক ছেলেরা মাজারে গিয়ে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে চাদর ধরে নাক লাগাচ্ছে, মুখ ঢাকাচ্ছে, এমনি করছে অমনি করছে, মানে ওর মনই ভরে। মাজার জিয়ারতের নিয়ম হলো কি? 4 হাত দূর থেকে আদবের সহিত দাঁড়িয়ে যা জানো পড়ো, মাজার ওয়ালাকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করো। এটাই হলো নিয়ম। খুব যদি ইচ্ছা হয় মাজারে হাত রেখে চুমে নাও, বাস। মাজারে নাক ঠেকাইও না, চাদরে মুখ ঠেকাইও না। তোমার আমার মুখটা ওই চাদরে ঠেকাবার উপযুক্ত না। তারপরে তুমি মুখ ঘষছো, তারপরে তুমি নাক ঘষছো, দেখা দেখি ও করছে তো আমিও করি, এটা করবেন না। দ্বিতীয়, দেখা দেখি একটা কাজ আমরা আরো করি, বহু বেটি বেঁধা মাজারে যাওয়া। এটা ভুল করে যাবেন না, আমি বারবার নিষেধ করে যাই। উরুসে পুরুষরা যাবে, কোনদিন মেয়ে ছেলেকে সাথে নিয়ে যাবেন না। আপনি কোন কোন নির্লজ্জ লোক যে আপনি নিজের বউ বেটিকে বেঁধে উরুসে যাচ্ছেন? আপনার লজ্জা লাগা দরকার। কারণ যদি কোন উরুসে গিয়ে আপনার বউটা বেপরদা হয়ে যায়, মানে মাথার চুল আর কানের দুল দেখা যায়, তাহলে আপনার ক্ষেত্রে নবী বলছেন আপনি জাহান্নামী, আপনাকে যেতে হবে জাহান্নামে। নবীজি বলেছেন 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না। নাম্বার 1, যার সাবালিকা বেটি বেপরদা হয়ে রাস্তায় বের হলো, বাপ দেখছে, নিষেধ করে না, পর্দা করতে বললো না,
পর্দার ব্যাপারে যে বাপ কড়াকড়ি করলো না, নবী বলছেন সেই বাপ জান্নাতে যাবে না। নাম্বার 2, যার স্ত্রী ঘর থেকে বের হলো, পর্দা করে বের হয় না, স্বামী দেখলো, নিষেধও করে না, কড়াকড়ি পর্দার ব্যাপারে করে না, এই অমুকের মা তুই বাইরে বের হচ্ছিস, তোর মাথার চুল দেখা যাচ্ছে কেন, তোর মাথার দুল দেখা যাচ্ছে কেন। এখন আপনি অনেক মেয়ে ছেলে দেখতে পাবেন যারা জালসায় বসে আছে কিন্তু মাথার চুল বেরিয়ে আছে, গুনাহ হবে, উল্টা গুনাহ। যত লোক দেখবে সবার সঙ্গে জেনা করার সমান গুনাহ হবে। আপনি আছেন কোথায়? তো 2, ওই স্বামী জান্নাতে যাবে না যার স্ত্রী বেপরদা। ইমামের স্ত্রী যদি চুল খুলে বাইরে বের হয়, ওই ইমামের পিছনে নামাজ হবে না। আপনি আছেন কোথায়? ওই ইমামের পিছনে নামাজ হবে না। নাম্বার 3, কে জান্নাতে যাবে না? তো নবী বলছেন আরিয়াতুন, কাসিয়াতুন, মাইলাতুন, মুমিলাত, যে মেয়েরা উলঙ্গ চলে, কাপড় পরে আছে অথচ দেখে মনে হবে উলঙ্গ যাচ্ছে। এরকম দেখেছেন না? রাস্তাঘাটে দেখছেন না? মনে হবে উলঙ্গ চলছে, টাইট ফিট কাপড়। মেয়েদের পড়া নিষেধ আছে, ঢিল ঢাল কাপড় পরতে হয়, মোটা চাদর উড়ে বের হতে হয়। নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে এক বান্ধবী, তার বাপ বিদেশ থেকে চাদর ওড়না এনেছে, একটা ওড়না তোহফা দিতে গেছে। তো নবীর বেটি খাতুনে জান্নাত সে ওড়নাটাকে নিয়ে দেখছেন, এই পার থেকে ওই পার ঝকঝক করে দেখা যাচ্ছে। মা ফাতেমাতুজ জাহরা সেই চাদরটাকে রিটার্ন করে দিলেন, দিয়ে বললেন, বোন আমি এইরকম চাদর উড়তে পারবো না, যেই চাদরে মানুষের গায়ের রং ঝলকায়, যেই চাদর উড়লে চুলের কালার স্পষ্ট দেখা যায়, তুমি তোমার চাদর ফেরত নিয়ে যাও, মনে দুঃখ করো না, আমি আমার বাপের দেওয়া সেই মোটা চাদরটাই উড়বো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকালকার মেয়েরা যত পাতলা দিবেন, জর্জেটের দেন তো আরো ভালো। আর যদি কোন স্বামী খালি মোটা লিয়ে চলে আসে, থেকে চোখ নেই, দুনিয়ার মানুষ কি কিনছে জানে না, তখনই রাগ করে কইছে কিটা আমি তোর কিনতে পারবো না, তুই আপনার মনে চল। বেদাম যা কালিয়া চোখে হুড়াহুড়ি করছে। বুঝতে পেরেছেন? এগুলা না মরলে তো বুঝতে পারবে না, মরলেই বুঝতে পারবে। মাজারে যাবেন, মেয়ে ছেলে বেঁধে যাবেন না। পুরুষেরা যে কোনো উরুসে পুরুষ যাবে, কেছোছা হোক, বেরেলি হোক, আজমির হোক, পিরানা পীর হোক, পান্ডুয়া হোক, যে কোনো মেলাতে মেয়ে ছেলে নিয়ে যাবেন না। 2 নম্বর কথা, লোক দেখা দেখি মাজারে গিয়ে চাদর চড়াবার চেষ্টা করিয়েন না। কারণ শরীয়তের মাসলা হচ্ছে যে কোনো মাজারে একটা চাদর যথেষ্ট, এক্সেস চাদর দেওয়া এটা ফজুল খরচা, ফালতু। আপনি ওর দেখা দেখি চাদর চড়াচ্ছেন, আপনার দেখা দেখি আরো কেউ চড়াচ্ছে, এই চাদরগুলা চড়াতে আপনার 1 পয়সা নেকিও নেই। যার মাজারে চড়াচ্ছে সে পীর সাহেবের 1 পয়সা লাভও নেই। তাহলে ফালতু চড়াচ্ছেন কেন? এটা লাভ হচ্ছে শুধু মাজার কমিটির, এটা লাভ হচ্ছে শুধু উরুস কমিটির, এটা লাভ হচ্ছে শুধু খাদিমদের। আপনি চড়ালেন, ওরা টেনে বিক্রি করে দিল, বাজারে ডাক করে দিল। এরকমই চলছে। এ বেরাদার, কোন মাজারকে বিজনেসের আড্ডা বানায়েন না, কোন দরবারকে বিজনেস করতে সুযোগ দিয়েন না। আল্লাহর ওলির মাজারটা ব্যবসার জায়গা নয়, বিজনেস করার জায়গা নয়, ধান্দা করার জায়গা নয়। ওটা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মেহবুবদের বারগাহতে, আল্লাহর ওলিদের মাজারে গিয়ে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করার জায়গা, ওইখানে গিয়ে তওবা করার জায়গা, ওইখানে গিয়ে সুবহানাল্লাহ
মুনাজাত করার জায়গা, ওইখানে গিয়ে আল্লাহর ওলির মাজারকে দেখে আর আশেপাশে দৃশ্যগুলা দেখে কিছু শিক্ষা নিয়ে আসার জায়গা, যে যেখানে মাজার আছে পাশে একটা মসজিদ আছে, তার মানে আজকে দুনিয়া যার সামনে এসে নত শিকার, আজকে দুনিয়া যার মাজারে এসে তাকে ওসিলা বানাচ্ছে, তিনি তো আমাদের মতো একজন মানুষই ছিলেন, কিন্তু শুয়ে আছেন মাজারে, দুনিয়া এসে তাকে সালাম জানাচ্ছে। কারণ কি? উনি এত বড় দরজা পেলেন কোত্থেকে, এত বড় মর্তবা পেলেন কিভাবে? তো পাশের মসজিদটা ডাক দিচ্ছে, হে নাদান, তুই দেখ আমার দিকে, আমি হচ্ছি এই খোদার ঘর। যেই ওলির মাজারে তুই এসেছিস, পাশে একটা মসজিদ দাঁড়িয়ে আছে, মানে এই ঘরে আল্লাহর ওলি রাত রাত ধরে নফিল পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, তাসবিহ পড়েছে, জিকির করেছে, আজকার করেছে, দিন রাত আল্লাহর কাছে কেঁদেছে, ইবাদত করেছে, বলে আজকে মর্তবা পেয়ে ওলি আল্লাহ হয়ে গেছে। ঢোল ঢাল বাজিয়ে, ঢোল ঢাল পিটে উরুস মানিয়ে চলে আসলাম, এক ওয়াক্ত নামাজ নাই। মরেই দেখেন খালি পীর সাহেবের মুরিদ হয়ে গেছি, আর নামাজ পড়তে হবে না, খালি মরেই দেখ বেটা। না মরলে বুঝতে পারবি না, বেনামাজিকে পীর সাহেবও পার করবে না, বেনামাজিকে পীর সাহেবও পার করবে না। পীরের হাতে মুরিদ হতে হয় এই জন্য, পীরের হাতে বায়াত হয়েছি এই জন্য, যে আমি আগের সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, অন্যায়ে যাব না, অত্যাচারে যাব না, বায়াত গ্রহণ করেছি মানে আমি হুজুরের রাস্তায় চলবো। হুজুর মিথ্যা বলে না, আমিও বলবো না। হুজুররা মানুষকে ধোঁকা দেয় না, আমিও দিব না। হুজুররা কাউরির বেঈমানি করে না, আমিও বেঈমানি করব না। হুজুররা নামাজ ছেড়ে থাকে না, আমিও নামাজ ছেড়ে থাকবো না। তাহলে আপনি হলেন মুরিদ। আর যদি হুজুর হয়ে নামাজ না পড়ে, তো হুজুর নয়, ও খেজুর, ওকে খেয়ে নেবেন। বুঝতে পারা গেল? ওকে খেয়ে নিলে গুনাহ হবে, হুজুর নয়। পীর হয়ে যদি নামাজ না পড়ে, তো পীর নয়, ও হলো पैर। হুজুর বলে থাকেন पीर और पैर, पैर माने पांव, समझते हैं ना? आप लोग तो कुट्ठा लोग हैं बहुत यहाँ। पीर और पैर, जेर जबर का खाली एक जेर जबर का खाली फर्क है। पैर ऊपर लिखो जबर दे दो तो पैर हो जाएगा, नीचे जेर दे दो तो पीर हो जाएगा। আমার হুজুর বলছিলেন এক জায়গায়, যে বেনামাজি পীর, ও পীর না, ও হলো पैर, মানে পাও। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওগুলা ইবলিস, ওগুলা শয়তান, ওকে গ্রামে ঢুকতে দিবেন না, ওকে খুঁচা দিলেও কোনো গুনাহ হবে না। যে বেনামাজি নিজেকে পীর বলে দাবি করে, ওকে খুঁচা খুঁচা মারবেন, তাও গুনাহ হবে না। বুঝতে পারা গেল? বলে মারফতি পীর হয়ে গেছে, মারফতের নামাজ পড়ছে, মক্কা মদিনাতে নামাজ পড়ছে, এরকমও পীর বেরিয়ে গেছে যে বলে আমার পীর মক্কা মদিনাতে নামাজ পড়ছে। তো তোর পীরকে যা কহা না, বিরিয়ানি মুরগা সব মক্কা মদিনাতে যে খাবে, এখানে খেয়েছে? কথা ঠিক না ভুল? মক্কা মদিনাতে যখন নামাজ পড়ছে, তো মক্কা মদিনার খাবার খাবে, এখানকার খাবার কেন খেয়েছে? এখানকার মানুষের কাছে কেন নজরানা পয়সা লিছে? মক্কা মদিনাতে যা লিবে। কথা ঠিক না ভুল? তো বেরাদার, এরকম পীর থেকেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, নচেত ও যাবে জাহান্নামে, আপনাদেরকে সাথে নিয়ে যাবে জাহান্নামে। আমরা পীর পেয়েছি আলহামদুলিল্লাহ, এমন পীর পেয়েছি আমরা যে হুজুর মুহাদ্দিস আজম হিন্দ লিখেছেন, আহমদে হক নুমা দিয়া, अशरफे बा खुदा दिया, मुझको मेरे करीब ने पीर बहुत बड़ा दिया। ये घराना एकदम ही आलादा घराना, एकदम ही निराला, যে ঘরানার বাচ্চা বাচ্চা নিরালা আলহামদুলিল্লাহ। তো দেখা দেখি মানুষের চাদর নিয়ে দৌড়াদৌড়ি করবেন না, মাতামাতি করবেন না, কারণ চাদর চড়িয়ে আপনার কোনো লাভ নেই, চাদর চড়িয়ে পীর সাহেবেরও কোনো লাভ নেই। হ্যাঁ, ফুলের চাদর বানিয়ে, গোলাপ ফুলের, গাঁদা ফুলের, জীবিত ফুলের চাদর বানিয়ে যদি আপনি গিয়ে চাপান, সেটাতে লাভ আছে। কেন লাভ আছে?
যতক্ষণ ফুল ফল জিন্দা থাকে আল্লাহর তাসবিহ করতে থাকে, গাছপালা জিন্দা থাকে আল্লাহর তাসবিহ করতে থাকে। তা আপনি চড়ালেন আপনারও নেকি, আর যার মাজারে চড়ালেন তার দরজা বুলন্দ হচ্ছে তাসবিহ পড়ার কারণে। বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি মানত মেনা থাকে যে আমার বেটা হলে চাদর চড়াবো, আর ও যদি না চড়ায় তো একটুও গুনাহগার হবে না। হুজুররা বসে আছে, জিজ্ঞেস করেন। চাদরের মানতই নেই শরীয়তে, চাদরের মানত শরীয়তে নেই, গ্রহণযোগ্য নয়। কেউ যদি মেনাও থাকে না চড়ায় কোনো গুনাহ হবে না। এজন্য দেখুন যে কোনো কাজ করার আগে উলামায়ে কেরামকে জেনে, মুফতিয়ানে কেরামকে জেনে করবেন, তো আপনার কাজটাও কাজে লাগবে, সফল হবে, নেকি পাবেন। তাই কোরআন বলছে ফাসালু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন, প্রশ্ন করো, জানো, জেনে নাও জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে যে বিষয়ে তোমরা জানো না। অনেক কিছু আমরা জানি না, আমার ভাইয়েরা অজানা, আমার মায়েরা অজানা, না জানাতে অনেক ভুল কাজ আমার মা বোনরা করে থাকে, আমার ভাইরা করে থাকে। যেমন আজ আমাদের সমাজে বিশেষ করে মহিলাদের মধ্যে ইসলামের জাননেওয়ালি মহিলা খুব অভাব হয়ে গেছে। এক সময় মদিনাতে মা আয়েশা ছিল সবচাইতে বড় মুফতিয়া। মেয়ে ছেলেরা পাক হলো কিনা মা আয়েশার কাছে জানতে যেত, হাদিস পাকে আমরা পড়েছি। জি হ্যাঁ, আল্লাহ নবী হক কথা বয়ান করতে লজ্জা করেননি। মেয়েরা মাসিক হওয়ার পর কদিনে পাক হলো কদিনে না পাক হলো, তো নিজের মাসিকের কাপড়টা পর্যন্ত মা আয়েশাকে গিয়ে দেখাতো। মা আয়েশা দেখতেন রং কালার ঠিক হয়েছে কিনা, তারপরে বলতেন তুমি পাক হয়েছো, তুমি পাক হওনি। কিন্তু আজ তো আমাদের সমাজে এরকম জানকার মহিলাই নাই, একটা মেয়ে ছেলে নাই। পাক না পাক মেয়েরা শিখবে কার কাছ থেকে? মেয়েরা জানে না। দোস্ত বন্ধুগণ, এজন্য মেয়ে হোক ছেলে হোক সবাইকে ইসলামী জ্ঞান চর্চা করা দরকার আছে, বেশি বেশি করে। আজকে জ্ঞান চর্চা না করার কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছি। তো মাদের ক্ষেত্রে বলবো, আজকে এত বড় পিপল তলার জালসাতে এসছো, দু চারটা কথা শিখে অবশ্যই যাও, তোমার কাজে লাগবে। একটা মেয়েকে তিন প্রকারের ব্লিডিং হয়, একটাকে বলে হাইজ, একটাকে বলে নেফাস, একটাকে বলে ইস্তেহাজা। হয়তো আপনাদের মনে থাকবে না, তিন ধরনের রক্ত বের হয় মেয়েদের পেট থেকে, মেয়েদের ভিতর থেকে। একটাকে মাসিক বলা হয়, সেই মাসিকটা হয় মাসে মাসে আল্লাহর হুকুমে। প্রত্যেক সাবালিকা মেয়েকে নাপাক হতে হয়। মিনিমাম একটা মেয়ে মাসে 3 দিন নাপাক থাকতে পারে, ম্যাক্সিমাম একটা মেয়ে 10 দিন নাপাক থাকতে পারে। এর মাঝখানে যার যতদিন অভ্যাস ততদিন সে নাপাক থাকতে পারে, ততদিনই তার জন্য নামাজ মাপ আছে, ততদিন তার রোজা রাখা চলবে না, ততদিন তাকে কোরআন পড়া চলবে না। তবে নামাজ একদম হামেশার জন্যই মাপ হয়ে যায়। ওকে আর ওইগুলো নামাজ দোহরে পড়তে হবে না, কাজা করতে হবে না, কারণ মেয়েরা দুর্বল, এরা পড়তে পারবে না। এজন্য শরীয়ত তাদের জন্য নামাজটা মাফ করে দিয়েছে। তবে রোজাটা বছরে একবার, এই জন্য রোজাটা কাজা করে নিতে হয়। বেরাদার বন্ধুগণ, ভাই মা ও বোনেরা আমার, তবে হ্যাঁ, একটা মেয়ে কদিন নামাজ পড়বে না? তো কইছে মিনিমাম 3 দিন পড়বে না। 3 দিন পর্যন্ত নামাজ পড়াই যাবে না। তবে 4 দিনে পাক হয়ে গেল, যদি পাক হয়ে যায় গোসল করে নামাজ পড়তে হবে। যদি 5 দিনে পাক হয়ে যায় গোসল করে নামাজ পড়তে হবে। যদি কেউ 6 দিনে পাক হয় গোসল করে নামাজ পড়তে হবে। যদি কেউ 7 দিনে পাক হয় গোসল করে নামাজ পড়ে নিতে হবে। আবার কাউরির 10 দিন পর্যন্ত ব্লিডিং থামছে না, 10 দিন পর্যন্ত ব্লিডিং হয়, তো শরীয়ত পারমিশন দিয়েছে 10 দিন পর্যন্ত নামাজ পড়া চলবে না, 10 দিন পর্যন্ত রোজা রাখা চলবে না, 10 দিন পর্যন্ত কোরআন পড়া চলবে না। তবে 11 দিনের দিন যদি ব্লিডিং হয়, 11 দিনের দিন যদি রক্ত দেখা যায়, তখন কিন্তু আর নামাজ পড়া মাপ, নামাজ পড়া মাপ নাই। কারণ শরীয়তের লিমিট ছিল মিনিমাম 3 দিন, ম্যাক্সিমাম 10 দিন। একটা মেয়ে নাপাক হতে পারে, 11 দিনের দিন যদি কোনো মেয়ের ব্লিডিং দেখা যায়, ওই হালাতেই তাকে নামাজ পড়তে হবে, ওই অবস্থাতেই নামাজ পড়তে হবে। ওই অবস্থাতে সে ওযু করে
কোরআন পড়তে পারবে, কারণ এটার মাসিকের ব্লিডিং নয়, মাসিকের রক্ত নয়, এটা হচ্ছে ইস্তেহাজা, মানে এটা অসুখের কারণে যাচ্ছে, এটা অসুখের কারণে হচ্ছে, এই জন্য আর নামাজ পড়া মাপ হবে না। আশা করছি মারা বুঝতে পেরেছেন। মাদের জন্য বলছি, বোনদের জন্য বলছি। দ্বিতীয় বাচ্চা হওয়ার পর একটা মেয়ে 40 দিন নাপাক থাকে। 40 দিন, কতদিন? এক মুখে কথা বলেন না, কতদিন? 40 দিন পর্যন্ত নাপাক থাকতে পারে। 40 দিন পর্যন্ত শরীয়তের পক্ষ থেকে ছুট দেওয়া হয়েছে। যদি 40 দিন পর্যন্ত মেয়েটা নাপাক থাকে তো 40 দিনই নামাজ মাপ। তবে 25 দিন পর একটা মেয়ে পাক হয়ে গেল, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আর 40 দিন অপেক্ষা করার দরকার নাই। 35 দিন পর একটা মেয়ে নাপাক পাক হয়ে গেল, তখনই নামাজ ফরজ আছে, পড়তে হবে, নচেত আল্লাহর দরবারে হিসাব লাগবে। আর কোন মেয়ে 40 দিন পর্যন্তই নাপাক আছে তো 40 দিন পর্যন্তই নামাজ মাপ আছে। কিন্তু 41 দিনের দিন যদি কেউ নাপাক হয় তখন আর নামাজ মাপ নেই, কারণ শরীয়ত টাইম দিয়েছিল 40 দিন। 41 দিনের দিন এটা হচ্ছে অসুখের কারণে। আশা করছি আমার মা বোনরা বুঝে গেছে। মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায়, একটা বাচ্চা কতদিন দুধ খেতে পাবে? কোরআন বলছে হাউলাইনে কামেলাইন, একটা বাচ্চা দুধ খাবে 2 বছর। কতদিন খাবে? জোরে বলেন, কতদিন? 2 বছর। তবে একটা বাচ্চা মায়ের সাথে কতদিন ঘুমাতে পারে? 10 বছর। জোরে বলেন, কয় বছর? 10 বছর। একটা বাচ্চা মায়ের সাথে ঘুমাতে পারে 10 বছর। 10 বছর বয়স হয়ে গেলে আর মায়ের বিছানায় ছেলের ঘুমানো চলবে না, ওর বিছানা আলাদা করে দিতে হবে। কথা বুঝাতে পেরেছি? 10 বছরের বেশি বয়স হয়ে গেলে মেয়েটার ছেলেটা আর মায়ের কাছে শুইতে পারবে না, ওর বিছানাটাকে আলাদা করে দিতে হবে। ব্রাদার, এইভাবে অসংখ্য অজানা কথা আছে যেটা আমার ভাইরা মায়েরা জানে না, যেটা আমাদের জানা দরকার। যেমন একটা বাড়িতে মাইয়াত মরলে 3 দিনের বেশি শোক মানানো জায়েজ নাই। কদিন বললাম? জোরে বলেন, কদিন? বাপ মারা গেছে, শোক মানাতে হবে কদিন? মা মারা গেছে, শোক মানাতে হবে কদিন? কারোর বউ মারা গেছে, শোক মানাতে হবে কদিন? 3 দিনের বেশি শোক মানানো জায়েজ। শোক মানে যে বাড়িতে মাইয়াত হয়েছে সেই বাড়িতে 3 দিন চুলা জ্বলবে না, যে বাড়িতে মাইয়াত হয়েছে সেই বাড়িতে 3 দিন খানা তৈরি হবে না, যে বাড়িতে মাইয়াত হয়েছে সে বাড়িতে রান্না পাকা চলবে না, হবে না। কারণ এই বাড়িতে মাইয়াত হয়েছে, 3 দিনের শোক। আশেপাশের লোক, আত্মীয় স্বজনরা তাদেরকে খাবার দিয়ে হেল্প করবে, এটা হলো নিয়ম। 3 দিন পার হয়ে গেলে আর শোক মানানো জায়েজ নাই। এখন রান্না করো, খাবার তৈরি করো, ফাতিহা করো, মিলাদ করো, গরিব দুঃখীকে খাওয়াও, ইত্যাদি ইত্যাদি। যার স্ত্রী মারা গেছে সে বিবাহ করতে পারে, অসুবিধা কিছু নাই। তবে যদি একটা মেয়ের স্বামী মারা যায়, ওই কি করবে? ওর তো বিবাহ করা লাগতে পারে, ওর তো বিবাহ করা দরকার হতে পারে। হতে পারে কি পারে না? জোরে বলুন, হতে পারে কি পারে না? একটা মেয়ের 1 মাস আগে বিয়ে হয়েছিল, আজকে তার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে বা অসুখে মারা গেল, ওই মেয়েটা কি সারা জীবন বিয়ে করবে না? বিয়ে করতে হবে কি হবে না? তো কতদিন পর বিয়ে করতে পাবে? 3 দিন। ছেলেটার জন্য শোক ছিল 3 দিন, মেয়েটার জন্য কতদিন? বাপ মরলে 3 দিন শোক, ভাই মরলে 3 দিন শোক, মা মরলে 3 দিন শোক, বেটা বেটি মরলে 3 দিন শোক। আর কোন মেয়ের যদি মরদ মারা যায়, স্বামী মারা যায়, তার জন্য তাকে শোক মানাতে হবে 4 মাস 10 দিন। কতদিন বললাম? জোরে বলেন, কতদিন? 4 মাস। বাড়িওয়ালার শোক হলো কতদিন? জোরে বলেন, কতদিন? আপনাদের এখানে মানাই কতদিন? মানাই কি মানাই না? 4 মাস 10 দিনের শোক। মানে এই মেয়েটার স্বামী মারা গেছে, এই মেয়েটা 4 মাস 10 দিন রঙিন কাপড় পরবে না,
সাজতে পাবে না। জি হ্যাঁ, 4 মাস 10 দিন পর্যন্ত তার অলংকার গলায় নাকে কানে থাকবে না। 4 মাস 10 দিন পেরিয়ে গেলে সবই করতে পারবে। 4 মাস 10 দিন সে ঘরের ভিতরে থাকবে। ভোজবাড়ি যাবে না, বিহা বাড়ি যাবে না, হাট বাজারে যাবে না, বিনা প্রয়োজনে বাইরে বের হতে পাবে না। এমনকি ফোখায়ে কেরাম লিখেছে, স্বামীর শোক এমন শোক 4 মাস 10 দিন পর্যন্ত মেয়েটা মাথাতে তেল চিরুনি পর্যন্ত করতে পাবে না। এদিকের মেয়েরা মানায় মানায়। আমার ওখানে মেহেরাপুরে একটা মেয়ের স্বামী মারা গেছে, আর 40ও হতে নাই, খালি ফর ফর করে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে। সম্পর্কে ভাবি লাগলো আমার পড়োশিতে। আমি ওকে বললাম যে কি করে বেড়াচ্ছিস তুই, এগুলো করা চলবে না। যে কইছে দাদা আমার কেউ নাই তো কি করব, বাজার করতে হয়েছে। আমি বললাম কেউ না থাকলে লোক দিয়ে বাজার করাতে হবে, তোমার বাজারে যাওয়া চলবে না। কতদিন? জেনে বলেন কতদিন? এটা খোদার হুকুম, আল্লাহ বলছেন আরবাত আশরিন ওয়া আশার, 4 মাস 10 দিন। যদি কোনো মেয়ে বরখেলাপ কাজ করে তাহলে খোদার গজবে সে পুড়ে মরবে। 4 মাস 10 দিন স্বামীর শোক তাকে মানাতে হবে। তাহলে স্বামীর মর্যাদাটা কত বেশি ওই মেয়েটার কাছে, বাপ চাইতেও বেশি কিনা? বাপ মরলে শোক হলো 3 দিন, মা মরলে শোক 3 দিন, কিন্তু স্বামী মারা গেলে স্বামীর শোক পালন করতে হবে 4 মাস। জোরে বলেন কতদিন? 4 মাস। 4 মাস 10 দিন কেন? তো বিজ্ঞানীরা, সায়েন্স দানেরা এটাকে রিসার্চ করেছে। রিসার্চ করে ওরা বলছে ওয়ারে কোরআন ওয়ারে ইসলাম, এই মেয়েটাকে 4 মাস 10 দিন ইসলাম এই জন্য থামতে বলেছে যে স্বামীর সাথে এর যে দাম্পত্য সংযোগ সংগঠিত হয়েছিল, স্বামী থেকে যে সেলটা, যে ভাইরাসটা, যে জীবাণুটা ওর ভিতরে এসেছে, সেটা জীবিত জিন্দা থাকে 4 মাস 10 দিন। 4 মাস 11 দিনও জিন্দা থাকে না। হুজুর চলে আসলেন, সবাই দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে রিসালাত, পীর का दामन, वली का दामन, शहनशाह सिमनान, हुजूर ताजुल औलिया का दामन, हुजूर ताजुल औलिया का दामन, शहजादाए अशरफुल औलिया, शहजादाए सिमनानो किछोछा। नारे तक